ভিকটিম আনোয়ার আলী যখন বুঝে ফেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে। তারা ধুতি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে আমি মা কালীর অনেক ভক্ত। কিলিং মিশনের যে ৭ জন, এই ৭ জনের মধ্যে ৭ জনই কিন্তু আটক আছে। যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ১৩ তারিখ, এই ১৩ তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনাস সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুইয়া, এরা 2 জন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে। রিসিভ করলেন তাকে মুস্তাফিজ আর শিলাস্তি রহমান। ফয়সাল সাহাজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে ফেলে আমাদের ভিকটিম আনোয়ার আলী যখন বুঝে ফেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাহাজি তার হাতে ছিল ক্লোফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের ৭ জন দায়িত্ব পালন করেছেন। এই ৭ জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হলদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তথ্যপদ্ধতি নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া। গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল সাহাজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে ৭ জন, এই ৭ জনের মধ্যে ৭ জনই কিন্তু আটক আছে। শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড, সে তাকে 2 জনকে ৩০,০০০ টাকা দিল, এই মুহূর্তে তোমরা সরো। তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায়। ওই ৩০,০০০ টাকা নিয়ে 2 জনে তারা চলে যায় হলো এখানে। সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে আমি মা কালীর অনেক ভক্ত, এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয়। এই জন্য সে ওই ধুতি পরে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে, কালী মন্দিরে সে থাকে আর খুব ভক্ত, সে ওইখানে পড়ে থাকে। এবং তারাও তাকে যখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা, ধুতি পরিহিত, এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে ১২০ টাকা, রাতে ১২০ টাকা দিত, সে তারা বাজার করে সে খাবারটা খেত। এবং তারা মানে পুরাপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে।